হ্যালো বন্ধুরা, তো এটা ছিল আমার লক্ষ্মী পুজোর একটা রান্নার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লক্ষ্মী পুজোতে আমাদের যেহেতু আমরা ব্রাহ্মণ, তো আমাদেরকে হচ্ছে লক্ষ্মী পুজোতে খিচুড়ি ভোগ দিতে লাগে। আর তার সঙ্গে তো সব কিছু তোমরা জানোই, যে গুড়ের নাড়ু, তিলের নাড়ু, খই পাকানো গুড় দিয়ে, তারপরে খিচুড়ি, তরকারি, আলুর দম, আর হচ্ছে পনিরের সবজি, রাইস করেছিলাম, আলুর দম দিয়েছিলাম, চাটনি। তো এই সব তো জানোই তোমরা, লুচি, সুজি। তো দেখো আমি সকাল সকাল আমার শাশুড়ি মা আর কি রেডি হয়ে গিয়ে চান খাওয়া হচ্ছিল। তারপরে উনি রান্নার ভোগে আর কি শুরু হয়ে গেছিলো করা সব। তো প্রথমে সব ঠাকুরের ভোগগুলি আগে রেডি হচ্ছিল। তো ফার্স্টেই আর কি আমার শাশুড়ি নাড়ু ফাড়ুগুলো করে নিয়েছিল, তারপরে পায়েস বসিয়ে দিয়েছিল। তারপরে এখন এটা সুজি হচ্ছিল, লুচি হচ্ছিল। তো যেমনটা হয় তেমনটাই সেরকমভাবে সব কিছু আমাদের আয়োজন করা হচ্ছিল। যেহেতু 6টার 5:30টার মধ্যে আমাদের পুজোতে বসানো হচ্ছিল ঠাকুরকে, তো সেই জন্য মায়ের ভোগগুলো আগে ফটাফট করে রেডি করছিল। তো আমিও মাকে সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছিলাম, একের পর এক সব কিছু করে নিচ্ছিলাম। তো যেহেতু অনেকটা টাইম লাগে করতে, তোমরা সবাই জানো। আর এইভাবেই আমরা তাড়াতাড়ি করে সকাল থেকে একদম তাড়াতাড়ি করে মায়ের সব কিছু আয়োজনগুলো করে নিলাম, আগে ভোগের রান্নাগুলো। তারপরে যেহেতু মাকে আবার সাজানোর ব্যাপার ছিল, প্লাস হচ্ছে কি মার যেহেতু অভিষেক করানোর ছিল, তো সেদিকেও অনেকটা টাইম লাগবে জানি। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে হাতে হাতে, আমার মা, শাশুড়ি মা সবাই মিলে আমরা এগুলো তাড়াতাড়ি করে আগে মায়ের ভোগটার জন্য রেডি করে নিচ্ছিলাম। তারপরে আর কি মাকে ওখানে গুছিয়ে নেওয়ার কোনো পালা ছিল। তো দিনটা মোটামুটি সারা দিনটা খুব একটা ব্যস্তপূর্ণ দিনই কেটেছিল সকাল থেকে। আর এই দেখো মাঝখানে আমি একটুখানি ঠাকুরের ভোগের পায়েসটা একটুখানি করে নিচ্ছিলাম, আমি করিনি, মাই করেছিল, আমি একটু জাস্ট করেছিলাম। তো এটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। একটু জানিও তো আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগে কিনা। আর যদি ভালো লাগে তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে আমি কেমন ধরনের ব্লগ তোমরা দেখতে পছন্দ করবে, তাহলে আমি সেরকম ধরনেরই ব্লগ বানাবো। আর আমার একটুখানি ঠাকুরের ব্লগগুলো করতে ভালো লাগে, সেজন্য আমি তোমাদের সঙ্গে একটু একটু করে করে শেয়ার করি। তো দেখো এই যে 5 রকমের সবজি কাটা হচ্ছিল, আমার মা সব রকম ঠাকুরের ভোগের উপরে যে দেবো সবজি, তো সেটাই আর কি কেটে দিচ্ছিলো সব, 5 রকমের সবজি সব কেটে দিচ্ছিলো। তো সবাই মিলে, যেহেতু একা একা তো কোনোদিনই কাজ তাড়াতাড়ি করে পসিবল না, সম্ভব না, তো সেই জন্য তো সবাই মিলেই আমরা একসঙ্গে কাজটা করছিলাম, যাতে তাড়াতাড়ি করে মায়ের ভোগটা রান্না হয়ে যায়। তারপরে আর কি আমরা ওখানে গিয়ে সাজাতে পারি, গুছিয়ে ভালো করে নিতে পারি। তো মোটামুটি সারাটা দিন ব্যস্তপূর্ণভাবে ভালোই কেটেছিল। আর আমাদের যেহেতু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুজো হয় না, তো আমাদের রাস পূর্ণিমার পুজো হয়। তো এই সময় ওই জন্য আমাদেরকে করতে হয়। আর হ্যাঁ, বলে রাখি, তো যেটা তুমি দেখলে এটা হচ্ছে কি কাঁচা হলুদ আমরা বাড়ছিলাম। তো আমাদের নিয়ম হচ্ছে মায়ের ভোগের ওখানে আমরা কোনো রকমের গুঁড়ো হলুদ ইউজ করতে পারি না, আমরা হচ্ছে এই কাঁচা হলুদ বেটে এইভাবে আমরা মায়ের ভোগের ওখানে ইউজ করি। তো এটাই নিয়ম, তো সেইভাবেই আমাদেরও চলে আসছে, আমিও সেইভাবেই করি। আর এই যে এখন দেখো ভাজাভুজি হয়ে গেছে, এখন লুচি ভাজা হচ্ছিলো, তারপরে এই ভাজাভুজিগুলো আবার হবে, সুজি হয়ে গেছে। তো ওইদিকে দেখো আমার হাজব্যান্ডই যেহেতু পুজো করবে, তো সেই জন্য আমার ওদিকটা ওরকম তাড়াহুড়োটা ছিল না যে ঠাকুর মশাই এসে যাবেন। তো আমি জানি তার আগে আমরা রেডি করেই নেবো, যেহেতু ওই পুজোটা করবে। তো সেই জন্য সেইভাবে সব কিছু প্রিপারেশন তাড়াতাড়ি করে করা হচ্ছিলো। আর এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে সবাই যে খাবে সেই খিচুড়ি ভোগ, আবার হচ্ছে আলুর দম করা হবে। তো আগে ফটাফট করে ওই জন্য মাকে বললাম যে আগে ঠাকুরের ভোগের খিচুড়িগুলো আগে সব কিছু করে নিই, তারপরে আমরা ওদিকটায় করবো। তো দেখো এই যে কাকি, মা সবাই মিলে আমরা সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এটা ফুলকপি সবজি হচ্ছিলো। তো এইভাবেই আর কি দিনটা যাচ্ছে, তাড়াতাড়ি করে আমরা করে নিচ্ছিলাম। তো তোমাদের কার বাড়িতে রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো অবশ্যই এটা কমেন্টে জানিও। আমরা তো রাস পূর্ণিমায় করি, আমার মতো আর কারা কারা তোমরা রাস পূর্ণিমা লক্ষ্মী পুজো করো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে একবার জানিও। আর এই দেখো রাইসটাকে এবার আমরা তাড়াতাড়ি করে মিশিয়ে নিয়েছিলাম রাইসটা। তো রাইসটা রেডি হয়ে গেছিলো, এরপরে শুধু আলুর দমটা বাকি ছিল, ব্যাস। তারপরেই হচ্ছে গিয়ে মাকে আমরা রেডি করেছিলাম। এর আগে তো তোমাকে আমরা মায়ের ব্লগটা শেয়ার করেছি, মাকে সাজানোর আর বোঝানোর পুজোর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছিলাম।
তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি তোমরা কেউ আমার ব্লগটা না দেখে থাকো তো প্লিজ একবার তোমরা আমার আগের ভিডিওটায় গিয়ে মায়ের ভোগ মানে সাজানোর যে ব্লগটা পুরোটা চেক করে নিতে পারো। আমি থাকি হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুর। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমরা বলো যে আমি কী ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বললে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। টাটা, বাই বাই।